যেদিন রান্নায় এইরকম একটা পাট শাক থাকে সেদিন তো আমার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু এই শাক দিয়ে আমি ভাত খেয়ে ফেলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে দিনগুলো এমন যাচ্ছে, হঠাৎ গরম আর ঠান্ডাতে আমার ছোট ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে বলতে একদম কেমন যেন জ্বর এসেছে। আজ 5-6 দিন জ্বর ভালোই হচ্ছে না। গিয়েছিলাম গতকাল দেখতে ওকে, খুবই অবস্থা খারাপ, মানে জ্বরে একদম কাহিল হয়ে গেছে। সবাই একটু দোয়া করে দিবেন ওর জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই যে আমি খাচ্ছিলাম ভাত, শাক রান্না হয়েছে, আর সাথে এই যে বেগুন দিয়ে শিং মাছের একটা তরকারি রান্না হয়েছে, ঝোল ঝোল, সেটাই খাচ্ছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিনে কি কি রান্না করলাম। চিচিঙ্গা দিয়ে আলু ভাজি করেছি। আর এই যে দেখো, একদম গাছ থেকে পেড়ে আনা সবুজ সবুজ সাজনা শাক। এই শাকটা খেতে এত ভালো লাগে। আর তারপরেও তো জানো, এটা সুপার ফুড, সবাই পছন্দ করে, এটার গুঁড়া সবাই খায়। আমি তো একদম তাজা তাজা গাছ থেকে পেড়ে এনে এই শাকটা রান্না করি বলতে একদম পেঁয়াজ রসুন দিয়ে একটু বাগার দিয়ে কাঁচামরিচ দিয়ে, এত ভালো লাগে খেতে। তোমরা কে কে এইভাবে শাকটা খেতে পছন্দ করো? অনেকে তো গুঁড়া করে পানির সাথে গুলিয়ে খায়, কিন্তু আমি ওভাবে না খেয়ে একদম এইভাবে ভাতের সাথে, গরম ভাতের সাথে শাক দিয়ে খাই, খুব মজা লাগে। আর এই খাবারটা শিখিয়েছেন আমার শাশুড়ি আম্মা। উনি এত সুন্দর করে রান্না করতেন এটা, আর খেতে এত ভালো লাগতো। আর এখন তো দেখি সবাই এটার পিছনে ছুটছে যে এটা সুপারফুড, সবাই খেতে হবে, তাই না? আগে কিন্তু জানা ছিল না, তারপরেও মানুষ খেয়েছে। এর জন্যই হয়তো আগেকার দিনের মানুষগুলো বেশি সুস্থ ছিল বর্তমানের দিনের থেকে। তাদের অসুখ বিসুখও কম হতো, তারা সর্দি কাশি জ্বর এগুলো তো হতোই না, ধরতে গেলে সুস্থ থাকতো। আর আমাদের অল্পতেই একদম সব যেন কীরকম আক্রমণ করে ফেলে। একদিন দুদিন একটু অনিয়ম হলেই হলো, অতএব বোঝা গেল অনিয়ম একটুও করা যাবে না, আমাদের নিয়ম মাফিকই চলতে হবে। আর এই যে দেখো, এইসব বকর বকর করতে করতে আমার রান্না কিন্তু শেষ। মুরগি রান্না করে ফেলেছি, আর এই যে গুঁড়া মাছের চচ্চড়ি করব। একদম 2টা বেগুন ছোট্ট ছোট্ট কেটে দিয়েছি, দিয়ে একদম এই যে মশলা দিয়ে সুন্দর মেখে নিচ্ছি, নরম করে ফেললাম বেগুনগুলো। আর এই যে ছোট ছোট মাছ, এই মাছগুলো দিয়ে এখন শুধু মেখে মেখে চচ্চড়ি, মানে একদম পুরা পুরা চচ্চড়ি করব, একটুও পানি থাকা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে। আর এইগুলোতে যদি একটু পানি পানি থাকে তাহলে মাছগুলো কাটা কাটা লাগবে, একটুও মজার হবে না। আর বিশেষ না, একদম 10 থেকে 15 মিনিটের ভিতরে এই যে দেখো এই রকম হয়েছে, রসা রসা, আর একটু পুরা পুরা একদমই ভাজা ভাজা হয়ে যাবে, নামিয়ে দেব। আর এই যে এইরকম পুরা পুরা ভাত, মানে চচ্চড়ি দিয়ে গরম ভাত খেতে কী যে মজার। আমি আবার আরেকটু উলট পালট করে দিলাম, বাস দেখো শেষ, পানি শুকিয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে। এখন নামিয়ে নেব। আর এভাবেই আমাদের আজকের রান্নাবান্না শেষ। তো রান্নায় এই যে আমার মুরগি তরকারিও কিন্তু একদমই হয়ে গেছে, বেশি ঝোল রাখিনি। এটা মোটামুটি, যেহেতু ডাল রান্না না হলে না একটু ঝোল ঝোল খেতেই হয়, তাই না? একেবারে শুকনো শুকনো সব খাওয়া যায় না। গোড়া মাছের চচ্চড়িও হয়ে গেছে, দারুণ দেখতে হয়েছে, লোভনীয়, খেতে অনেক মজা লাগবে। সাথে এই যে চিচিঙ্গা ভাজি। এখন খাওয়া দাওয়া করব। ভালো থাকবেন সবাই।